পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত নিয়ে। কোরআনে পাকের সূরা তাওবায় আমার আল্লাহ ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা তাওবায় 36 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয় আল্লাহ তাআলা যখন আকাশ ও জমিন সৃষ্টি করেছিলেন, আসমান ও জমিন সৃষ্টি যখন করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা লিখা এবং গণনায় 12 মাস চালু করেছেন। তাহলে 12 মাসের হিসাব নতুন নাকি আল্লাহর সৃষ্টির শুরু থেকে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সৃষ্টির শুরু থেকে আসমান ও জমিন আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখন থেকে আমার আল্লাহ তাআলা 12 মাস লিখে দিয়েছেন, গণনায় হিসাবের মধ্যে এনে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা 12টি মাস হিসাব করে রেখেছেন। আর এই 12 মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হুরুম তথা সম্মানিত মাস। তাহলে 12 মাস আমার আল্লাহ তাআলার সৃষ্টি শুরু থেকে গণনার মধ্যে রয়েছে, আর তার মধ্যে 4টি মাস হচ্ছে বড় সম্মানিত মাস। 3টি মাস হাদিস শরীফের মধ্যে এসেছে লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, আর 4র্থ মাসটি হচ্ছে রজব মাস। 4র্থ মাসটি কি? রজব মাস। এই 4টি মাস বড় সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা আবার বলছেন সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালায়ালিন আশর, ওই 4টি মাসের মধ্যে 10 রাত রয়েছে বড় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোন গুরুত্বপূর্ণ টপিকস আলোচনার শুরুতে কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করার দরকার নেই। আমার আল্লাহ যাই বলেন তাই বান্দার জন্য গুরুত্বপূর্ণ উপস্থিত করবেন। তারপরেও যখন আমার আল্লাহ কসম করেন, তার মানে বোঝা যায় আমার আল্লাহ বান্দাদের কনসেন্ট্রেশন আশা করেন। বলেন সুবহানাল্লাহ। বান্দাদের দৃষ্টিভঙ্গি আশা করেন, হে বান্দারা সতর্ক হও, নিশ্চয়ই আমি আল্লাহ শপথ করছি, কসম করে বলছি, ওয়ালায়ালিন আশর, 10টি রাত রয়েছে গুরুত্বপূর্ণ। তাহলে 12টি মাসের মধ্যে 4টি মাস ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, সম্মানিত। সেখান থেকে 10 রাত হচ্ছে গুরুত্বপূর্ণ। মুফাসসিরিন কেরাম বলছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বলেন, ওয়ালায়ালিন আশর বলে আমার আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে আসতেছে আজকে জিলকদের 26 তারিখ, 27, 28, 29, হয় 3 দিন পরে, না হয় 4 দিন পরে, হয় শনি রবি সোমবারে, হয় চাঁদ উঠবে মঙ্গলবার থেকে জিলহজ গণনা শুরু হবে, না হয় বুধবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। আমাদের সমাজে, ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজে সাধারণত দেখা যায় জিলহজ মাসের চাঁদ উদয়ের সাথে সাথে যত নিউজ টেলিভিশন আছে, অনলাইন অফলাইন, এবং বিশেষ করে অনলাইনে ইন্টারনেটে যে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, সব জায়গায় ঈদুল আজহার শুভেচ্ছা। আমাদের চোখের সামনে একটা দৃশ্যমান ফটো ওঠে, গরুর ছবি,
গরু জবাই হচ্ছে, গরুর বাজার হচ্ছে, আর হচ্ছে হজের কার্যক্রম, এটা আমাদের চোখের সামনে বেশি হয়েছে। আমাদের মুসলমান সমাজ থেকে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে ধারণা একরকম উঠে গেছে বললেই চলে। মনীষীগণ বলেছেন, বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আইম্মে কেরাম যারা রয়েছিলেন, পূর্ব জমানার ইমামগণ যারা ছিলেন, তারার মধ্য থেকে যারা সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাদের মধ্য থেকে ফয়সালা বছরের 3টা দশক আছে মহা গুরুত্বপূর্ণ। কয়টা 3টা দশক আছে, বছরের 365 দিন কমবেশ। আর ওই 12টি মাস যে রয়েছে, এই 12টি মাসের মধ্য থেকে 3টা দশক রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। আর আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে বড় সম্মানিত। এর 3টা দশক যে গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা দশক হচ্ছে রমাদানের শেষ দশক। রমাদানুল মুবারকের শেষ দশক সবচাইতে গুরুত্বপূর্ণ বান্দাদের জন্য, ফজিলতপূর্ণ আমলের বসন্তকাল। দ্বিতীয় নম্বরে মুহররম মাসের প্রথম দশক, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখে আশুরার 10 দিন বড় গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। আর তৃতীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ উম্মতে মুহাম্মদের জন্য। এই তথ্যগুলো মনে থাকবে না আপনাদের? এগুলো জানার দরকার আছে না নাই? এইবার আসেন আমলের বসন্তকাল। আমরা মোটামুটি সেটআপ করে নিয়েছি শুধু রমজান মাস। কথা কয় না কি? রমজান মাস গোটা 30 দিন বান্দাদের জন্য ফজিলতপূর্ণ। তার মধ্যে খাসুল খাস বিশেষভাবে শেষ দশক বেশি ফজিলতপূর্ণ। রমাদানুল মুবারকের শেষ দশক যেমন ফজিলতপূর্ণ, জিলহজ মাসের প্রথম দশকও আল্লাহর কাছে তেমন ফজিলতপূর্ণ। আমি গতকালকে যখন এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম এবং আগে থেকেও আমার অনেক সময় এটা এমন হয়েছে, আমি এটা বলে ফেলি সকল মুসল্লিদেরকে, গোটা উম্মাহকে এটা আমি জানিয়ে দেই যে জিলহজ মাসের প্রথম 9 দিন ইতিকাফ করেন, নফল ইতিকাফ করেন, যাতে করে এই 9 দিনের ফজিলত, বারাকা, 10 রাতের ফজিলত, 9 দিন 10 রাত, অর্থাৎ 10 জিলহজের যে আগে যে রাত আসে, কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত, ঈদের দিন সকালবেলা ফজর পড়ে ঈদগাহে নামাজ পড়ে তারপরে বাড়িতে যান। আমার এই কথাটা বেশি বেশি বলতে গোটা উম্মতকে জানাতে ইচ্ছে করে যে উম্মত জীবনে বহু হেলায় সময় নষ্ট করেছো, এই 9 দিন 10 রাত ইতিকাফ করো মসজিদের মধ্যে, নফল ইতিকাফ, যাতে করে 10 দিনের ফজিলতের কোনো একটা বিষয় ছোট্ট আমলের জন্য ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 10 দিনের ফজিলত সম্পর্কে এক একটা রাত 1000 রাতের সমান ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তার মানে জিলহজের একটা রাতে আপনি যদি আমল করেন, 1000 রাতের আমলের সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করবেন। এই 9 দিনের রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আইম্মে কেরাম গুরুত্ব দিয়েছেন, 9 দিন রোজা রাখা মুস্তাহাব করেছেন। এই 9 দিন বেশি বেশি করে আমল ইবাদত বন্দেগীর ব্যাপারে হাদিসে মুবারাকায় নির্দেশ এসেছে। আসেন এবার কোরআন থেকে একটু জানি। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে লায়ালিল আশর, আর কোরআনে আল্লাহ বলেছেন 10টি রাতের শপথ। রাইসুল মুফাসসির আমার নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সকল মুফাসসিরের মুফাসসির সবার সভাপতি যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ আমার আল্লাহ সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন একটু সামনের দিকে যাই।
এই দিনগুলোর মধ্যে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করার কথা কোরআনে নির্দেশ এসেছে। সূরা হজের 28 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আমার আল্লাহ বলেন এবং যেন তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে তারা। তাহলে এই 10টা দিনে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ মানে জিকির আজকার, সুবহানাল্লাহ পড়, বেশি বেশি স্মরণ আল্লাহ জিকির আজকার করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা হজের 28 নম্বর আয়াতে। এইবার আসেন দুনিয়ার শ্রেষ্ঠতম দিন রমাদানের শেষ দশক অর্থাৎ রমজান মাস ছাড়া আল্লাহর সৃষ্টির 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম দিন। এই সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর ইয়ানি আশরা জিলহজ্জা। বলেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আত-তারগীব ওয়াত তাহরীমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন দুনিয়ার শ্রেষ্ঠতম দিন হলো জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহ বলেন, জিলহজের প্রথম 10 দিন দুনিয়ার শ্রেষ্ঠতম দিন এগুলো। আল্লাহু আকবার বলেন। এবারে আসেন জিলহজ মাসের ফজিলত আমল সম্পর্কে আলোচনা। প্রথম 1 নম্বরে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয় 12 মাসের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা 12 মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার নিকট যে কোনো দিনের নেক আমলের তুলনায় আফদালু অধিক প্রিয় অথবা আহাব্বু অধিক প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আমল আর কোনটি আল্লাহর কাছে নাই। তাহলে জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবার সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করতেছে নবীজি, ইয়া রাসূল আপনি যে বললেন জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি দামি জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দেগী। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, ইল্লা তবে না রাজুলুন ওই ব্যক্তি খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, যেই ব্যক্তি নিজের ধন সম্পদ এবং জান দুইটা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, অর্থাৎ যুদ্ধের ময়দানে ওই ব্যক্তি গিয়েছেন, যেই ব্যক্তি শুধু জান নিয়ে গেছে এতটুকু না, মালও নিয়ে গেছে এবং জান আর মাল দুইটাই আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, ওই ব্যক্তির চাইতে বেশি না। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের তো দুইটা ক্যাটাগরি আছে, এক হচ্ছে গোটা সম্পদ নিয়া এবং জান নিয়া যুদ্ধের ময়দানে গেছে এবং সব আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, এর চাইতে বেশি দামি না। তবে যেই ব্যক্তি যুদ্ধে গেছে এবং গাজী হয়ে ফিরে এসেছে, ওই ব্যক্তির চাইতে বেশি দামি যে জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। এই হাদিস কোথায় আছে?
সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিস আছে, 2438 নম্বর হাদিস। তারপরে আসেন 2, এই সময়ে কি করবেন আপনি? এই সময়ে বেশি বেশি পরিমাণে তাকবীর, তাহলিল, তামহিদ করবেন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে ফাকসিরু ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরু ফীহিন্না মিন তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলোর মধ্যে, জিলহজের প্রথম দশকে তোমরা এই দিনগুলোর মধ্যে ফরজ ইবাদতের পাশাপাশি এই আমলগুলো বেশি বেশি করবে। এক হচ্ছে তাকবীর, এক হচ্ছে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে কি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে তাকবীর মানে আল্লাহু আকবার, 3 নম্বরে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। পড়া যাবে না এটা? কথা কয় না। তাসবিহটা নিয়ে, কাছে তাসবিহ আছে দেখাই, তাসবিহটা নিয়ে হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়া যাবে না? এটা করা মানে সরাসরি মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূলের হুকুম পালন করা। পড়েন সুবহানাল্লাহ। মানে থিওরির সাথে প্র্যাকটিক্যালটা দেখাইলাম, শেষে আরো প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সামনের দিকে যে আসেন, 3 নম্বরে জিলহজের প্রথম 9 দিন রোজা পালন, রোজা রাখার ব্যাপারে সুনানে নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিন তিনি রোজা পালন করেছেন। আশুরার দিন তথা মুহররম মাসে, কথা কয় না, যেটা বলেছি আপনাদেরকে, বছরের 3 দশক আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। 1 রমাদানের প্রথম শেষ দশক, 2 মুহররমের প্রথম দশক, 3 জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা আমলের বসন্তকাল, মুমিনের আমল করার জন্য বসন্তকাল হচ্ছে এই 3টা দশক। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে আমরা আছি কোনটা? শুধু একটা, শুধু একটা, তাও ঠিক করে নাই। যখন বসন্তকাল আসে তখন আমাদের কোমরে গামছা বাইন্ধা মার্কেটিং শুরু হয়, কথা কয় না? আপনি একটু খেয়াল করে দেখেন, শয়তান আমাদেরকে কত চমৎকার চমৎকার অপশন তৈরি করে দিচ্ছে সমাজের মধ্যে। দেখেন, যখন রমাদানের শেষ দশক আসে তখন আল্লাহ রাসূল কি করেছেন? কোমরে গামছা টাইট করছেন, পরিবারকে বলেছেন কোমরে গামছা টাইট করে বাইরে ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। এবং ইতিকাফ করেছেন, 1 বছর ইতিকাফ ছোটে সেটাকে কাজা করেছেন আরেক বছর। সুবহানাল্লাহ বলেন। তার মানে মদিনা শরীফের 10 বছরের ইতিকাফ নবীজি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে যখন জিলহজ মাস এসেছে তখন আল্লাহ রাসূল হুকুম করেছেন, আর এই সময়টাতে শয়তান আমাদের জন্য অন্য অপশন তৈরি করে দিয়েছে। কেমন? লাক্সারিয়াস অপশন, জমকালো অপশন, কথা কর না? কিরকম? দেখেন, রমাদানের শেষ দশকে ঈদ শপিং নিয়ে ব্যস্ততা, কথা কয় না? কিন্তু এটা মূলত ছিল কি? মুমিনের ইবাদতের বসন্তকাল। এই সময় ইবাদত করলে বলে এমন এক রাত, এমন এক রাত, এমন এক রাত আল্লাহ এই দশকে দিয়েছে, 1 রাত সমান 84 বছর, তার চেয়ে বেশি। তাইলে শয়তান এটা থেকে ডাইভার্ট করার জন্য আপনাকে ঝলকালো ঈদ শপিং উপহার দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 যখন জিলহজ মাসের প্রথম দশক, চাঁদ উদয়ের সাথে সাথে, খেয়াল করে দেখেন, চাঁদ উদয় হয়েছে, বিভিন্ন অশ্লীল গান শয়তান বানাইছে সমাজে। বলে শয়তান কি বানাইছে? না, মানুষ শয়তান। সমাজের মধ্যে শয়তান সূরা নাসের মধ্যে এসেছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। তাহলে শয়তান কয় প্রকারের? কয় প্রকারের শয়তান? একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। কথা খেয়াল করেন, এই জুমার খুতবার আলোচনার সময় কথা বলা যাবে? কথা কোন? কথা বলা যাবে? এই সময় কথা বলা যাবে না, এটা কথা শুনতে হবে। কারণ এই সময়ে সাহাবীরা সামনে বসা ছিল, নবীজি বক্তব্য দিচ্ছে, কথা কয় না। তো আজকে যে কথাগুলো বলতেছি কি আমার কথা না, আল্লাহ ওয়া রাসূলের কথাগুলো বলতেছি। তাহলে কথা শুনতে হবে কিনা? আদব আছে না নাই? আপনার দোষ না এটা, আপনাকে কথা হেমিয়া কয়। কোন মিয়া?
মিনাল জিন্নাতে, এই জিনে কথা বলায়, অর্থাৎ ইবলিস শয়তানে কথা বলায় আপনাকে দিয়া, আপনাকে দিয়ে কথা বলাইয়া ওই হের দলে নেয়। নাউজুবিল্লাহ বলেন না। তখন আপনি যখন ফিরে আসবেন মুমিন, সুবহানাল্লাহ, আপনি শয়তানকে বেরাজ করে দিলেন, এর দ্বারা আপনি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? আসেন সামনের দিকে যাই। যখন জিলহজ মাস আসে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল, কথা খেয়াল করতেছেন? যখন জিলহজ মাস আসে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল, এই সময়ে সব টিভি চ্যানেলগুলোতে মধ্যে লাইভ টেলিকাস্ট করে মাগরিবে যে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, বাস গান আর গরুলিয়া দৌড় দিস, কথা কয় না, জাকানাকা ডিজে গান। আচ্ছা বলেন তো দেখি, ঈদের যে বাজারটা, এটা কি মুসলমানদের ইবাদতের জায়গা না জাকানাকা ডিজে গানের জায়গা? কথা কয় না। কুরবানির পশু ক্রয়ের জন্য যারা বাজারে যাবে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে পশুর পিঠের মধ্যে হাত বুলায় দিলে যতগুলো পশমের নিচ দিয়ে হাত যাইবে, আল্লাহ প্রতিটা পশমের বিনিময়ে সওয়াব দিবে। তাহলে ঈদের বাজারে যাওয়াটা তো ইবাদত ছিল, আর আমরা ওই ইবাদতকে জাকানাকা ডিজে গান দিয়ে ধ্বংস করে দিচ্ছি। ইবলিস শয়তান কেমন করে ঢুকেছে আমাদের মধ্যে দেখেন। যেই না জিলহজ মাস আসলো, ইবাদতের বসন্তকাল আসলো, এক একটা রাত 1000 রাতের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ পড়েন। আর ওই রাতে যুব সমাজকে ইবলিস শয়তান জাকানাকার মধ্যে ঘুরাই দিয়েছে। গরু নিয়ে দৌড় দিয়েছে, কথা বল না, ছাগল নিয়ে দৌড় দিয়েছে, কে কে কুরবানি দিব এই সময় প্ল্যান প্রোগ্রামে এগুলা নিয়ে ব্যস্ততায় কাটাইতেছে, কথা বল না। উচিত ছিল এই সময় বেশি বেশি ইবাদত বন্দেগী করা, এটা না করে শয়তান নতুন অনুষ্ঠান উপহার দিয়ে দিচ্ছে। আর দেখবেন মাইকিং এত পরিমাণে করে, এত পরিমাণে মাইকিং হয় আর গান বাদ্য হয়, যেটা মানে আপনি অনেক সময় নামাজে থাকলেও ডিস্টার্ব ফিল করবেন এমন একটা অবস্থা। কুরবানির পশুর হাটে মূলত এই তাসবিহটা পড়ার দরকার ছিল যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অর্থাৎ তোমরা কথাগুলো বলবে, ফাঁকে ফাঁকে মোবাইল রেকর্ডিং ওইটা চালাই দিবে। এর দ্বারা কি হইতো, গরুর বাজারে যদি 10,000 মুসলমান আসতো, গরুর বাজারে কুরবানি গরু কিনতে হিন্দু আসে নাকি, কথা মানে হিন্দু কুরবানি গরু কুরবানি মুসলমান গেছে, এই তাসবিহটা যদি বাজায় দিত 10,000 মানুষ শোনার কারণে, 10,000 মানুষ পড়লে আর শুনলে যে সওয়াব হইতো, গরুর বাজারের যারা ইজারাদার তাদের এই সওয়াব হইতো। উল্টাটা করছে, তারা নিচ্ছে নেকি না নিয়ে বদি নিচ্ছে। তারা ওই ক্যাফে ক্যাফে ডিজে গান বাজায়, কথা বল না, ক্যাফে ক্যাফে ডিজে গান বাজায়, তারা নিচ্ছে, তবে সেটা নেকি না, কি নিচ্ছে, বদি নিচ্ছে, পাপ নিচ্ছে, গুনাহ নিচ্ছে। তার দ্বারা আমাদের কি লাভ না লস, কথা বল না, লাভ না লস। কেমন ছিল জানেন সাহাবীর জমানায় এই প্রথম দশক কেমন ছিল? একবার সুবহানাল্লাহ বলেন না, একটু হৃদয় থেকে ফিলিংস নেন, অনুভূতি নেন যে 1500 বছর আগে যদি নবীর জমানায় আমরা থাকতাম, সাহাবীরা যেখানে উপস্থিত ছিল, ওই জমানায় এই জিলহজ মাসে প্রথম দশকের পরিবেশ কেমন ছিল। হাদিসের কিতাব সাক্ষী, সাহাবীরা মাঝে মাঝে রাস্তার মধ্যে যখন হাঁটতেন, অন্য সাহাবীদেরকে দেখলে জোরে জোরে পড়তে শুরু করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বাজারের মধ্যখানে মানুষ যেখানে জাহামা করেছে, গ্যাদারিং করেছে, বাজারের মধ্যে ওই জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে এক সাহাবী জোরে জোরে পড়তে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনি কইবেন হুজুর, জিলহজ মাসের আপনার কথা অনুযায়ী যদি আমি আপনারা নন্দীর বাজারের দিন যাই, অথবা সানপুর গরু বাজারের মধ্যে যেন মানুষ বেশি চা দোকানে জমে রয়েছে, যে যদি জোরে চিল্লান দিয়ে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, লোকেরা তখন আমারে কি বলবো আপনি জানেন নি? কন্যা কন্যা কি কইব? অসুস্থ বলবে না? কথা বল না, কি বলবে? আসলে কি ওই কাজটা, ওই লোকটা অসুস্থ না, যারা আমরা সমাজে আছি আমরা সবাই অসুস্থ। বাবা, এই হচ্ছে আমাদের বর্তমান মুসলমানিত্ব। সাহাবীদের জমানায় যারা মুসলমান ছিল, যাদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন
কামা আমানান নাস, সাহাবীদের মতো করে ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? আল্লাহর। ওই সাহাবীদের আমল, ওই সাহাবীদের বাস্তব জীবন যদি আজকে আমরা সমাজে এই সুন্নাত প্রতিষ্ঠা করতে যাই, প্রথম প্রথম সমাজের লোকগুলো আমাকে পাগল বলবে। আসলে কি আমি পাগল, না সমাজের সবগুলো লোকে পাগল? সমাজের অবস্থা এমন ভীতিকর হয়েছে, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেই পরিবেশের মধ্যে আজকে যেটা মুসলমানের মুসলমানিত্ব থাকার কথা ছিল, এটা এত দূরে চলে গেছে যে মুসলমানের মুসলমানিত্বের কথা বললে অনেকে পাগল বলে। এমন একটা অবস্থা আজকে আমাদের মধ্যে কেমন করে আসলো? আর আমরাও বা কেমন মুসলমান? আমরা কোন ক্যাটাগরির মুসলমান হইলাম যে আমাদের আজকের পরিস্থিতি এমন হয়েছে যে সাহাবীদের আমল যদি আমরা করি আমাদেরকে লোকেরা পাগল বলার মতো অবস্থা হয়ে গেছে, এমন পরিবেশ হয়েছে। জোরে সোরে নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। এইবার আসেন জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম আরেকটি আমল কুরবানি দাতার নিম্নোক্ত আমল। কি? কুরবানি দাতার জন্য জিলহজ মাসের নতুন চাঁদ উদয়ের আগে আগে তাদের নখ, তাদের চুল, এগুলো জিলহজের চাঁদ ওঠার আগে আগে কেটে নেবে। এমনি অনেকগুলো হাদিসকে নিয়ে একসাথে গবেষণা করলে যেটা পরিলক্ষিত হয়, যারা কুরবানি দিবেন তাদের জন্য নবীজি হুকুম করেছেন, ঠিক আছে, যারা দিবেন না তারাও এই আমল করতে পারবেন। কুরবানির চাঁদ ওঠার আগে, এ কথা খেয়াল করতেছেন আপনারা? চাঁদ ওঠার আগে আপনার চুল, আপনার নখ, এগুলো অর্থাৎ আপনার প্রয়োজন শূন্য, প্রয়োজন অতিরিক্ত যত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে এগুলো আপনি জিলহজের চাঁদ ওঠার আগে আগে করে নেবেন। আর জিলহজের 10 তারিখের পরে, কুরবানির পরে আবার আপনি কাটাকাটি এগুলো করতে পারবেন। এটা মুস্তাহাব আমল। তাহলে জিলহজ মাসের এই আমলটা আমরা করতে পারবো কিনা? কথা কথা করতে পারবো কিনা? আরেকটা আমল আমরা আগে শুনলাম, কি? তাসবিহ পড়া। আল্লাহ রাসূল ডাইরেক্ট হুকুম করেছেন, কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তাসবিহ আমরা পড়ব। আসেন সামনের দিকে যাই। 5 নাম্বার আমল আরাফার দিনে রোজা রাখা। প্রথমত আমরা আরেকটা হাদিস শুনেছি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার ব্যাপারে। আল্লাহ রাসূল যে রোজাগুলো রাখতেন, এই শুনেন হাদিস, সুনানে নাসাই শরীফের হাদিস। জিলহজ মাসের প্রথম 9 দিনের হাদিস বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, আশুরার দিনে রোজা রাখতেন, প্রত্যেক মাসের আইএমএ 20, 13, 14, 15 রোজা রাখতেন এবং সপ্তাহে বৃহস্পতি এবং সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সাপ্তাহিক এ ফরজ রোজার পরে, এটি কিসের পরে? রমাদানের ফরজ রোজার পরে আল্লাহ রাসূল রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম 9 দিন। কথা খেয়াল করতেছে? জিলহজ মাসের প্রথম 9 দিন, মুহররমের আশুরার 10 দিন, প্রত্যেক মাসের আইএমএ 20, 13, 14, 15 এবং প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতি। সাপ্তাহিক রোজার বাস্তব প্র্যাকটিক্যাল ধারণা আপনি মদিনা শরীফ গেলে দেখতে পাবেন, উমরা সফরে সেখানে দেখতে পাবেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আসরের নামাজ পড়ে মসজিদে নববীর মূল মসজিদের ভিতরে যদি আপনি থাকেন, অর্থাৎ যে ইমারত রয়েছে ইমারতের ভিতরে যদি আপনি থাকেন, আসর থেকে মাগরিব ওইখানে বসে থাকলে দেখবেন আপনার সামনে ইফতার চলে আসছে। সুবহানাল্লাহ কয় না? 1500 বছর ধরে মদিনাবাসী আল্লাহ রাসূলের এই সুন্নতকে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে এটা স্পেশাল ভিআইপি ইফতার আপনার সামনে চলে আসবে সোমবার বৃহস্পতিবার। অন্তত আমরা এই জিলহজের প্রথম দশকে যতগুলো সোমবার বৃহস্পতিবার আসবে, আর জিলহজ মাসের 8 এবং 9, কেন বললাম 2টা দিন? কারণ অনেকেই বলবে আমি যদি আজকে বলে আরাফার দিনে রোজা রাখবেন, হাদিসের মধ্যে আসছে আরাফার দিনে রোজা। কোন দিন? কথা বল না, কোন দিন? তো আমাদের আরাফার দিন যেই দিন, এই দিন আরব দেশে কোন দিন? কুরবানির দিন। কথা কয় না? এই দিন কোন দিন? কুরবানির দিন। এই জন্য যত ইখতিলাফ আছে সব একদিকে ফেলে দিয়ে আপনাদের কাছে আরজি থাকবে জিলহজ মাসের 8, জিলহজ মাসের 9, 2টা রোজা রাখলে আর কারো কোনো ইখতিলাফ থাকবে না। কথা বুঝেন ভাই? জিলহজ মাসের 8 যেই দিন আরব দেশের 9, কথা বুঝেন না? হজের দিন।
আর জিলহজ মাসের 9 যেদিন আরব দেশে 10। কথা বুঝতেছেন? আর কোনো ঝগড়া থাকলো, এ কথা কোনো ইখতিলাফ থাকলো, কোনো ইখতিলাফে যাইতে রাজি না। আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই দুইটা রোজা 8, 9 সোমবার বৃহস্পতিবারের রোজা জিলহজ মাসে, এগুলো আমরা আদায় করব। আর বিশেষ করে জিলহজ মাসের 9 থেকে 13 জিলহজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ, এটা আগামী জুমায়ও বলবো আমরা। এই সময় তাকবীরে তাশরিক করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ সুরে একবার পড়া, এটা হচ্ছে ওয়াজিব। আর প্রত্যেক ফরজ নামাজের পর আমরা পড়বো। এটা যেহেতু আগামী জুমায় আমরা একটু আলোচনা করবো, এই জন্য এই জুমায় আর এটাকে সামনের দিকে বললাম না। তারপরে আসেন, মহিলারা এটা নিচু আওয়াজে পড়বে, পুরুষরা উঁচু আওয়াজে পড়বে। আর জিলহজ মাসের এই 10 দিন এমনিতে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, 8-10 জন মুসল্লি একসাথে বের হচ্ছে, একটু জোরে জোরে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। করা যাবে না? তারপর আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। করা যাবে কিনা? কথা বল না, পড়া যাবে কিনা? এই আমলগুলো আমরা আদায় করব। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, পৃথিবীর ইতিহাসে 12টি মাস রয়েছে, যেটা সৃষ্টির শুরু থেকে। আর সেখান থেকে 12টি মাস থেকে আমার আল্লাহর কাছে 3টি মাসের 3টা দশক বেশি গুরুত্বপূর্ণ, যে 3টা দশক মুমিনের ইবাদত বন্দেগীর বসন্তকাল। সুবহানাল্লাহ। এর মধ্যে রমাদানুল মুবারকের শেষ দশক, দ্বিতীয় নম্বরে আছে মুহররম মাসের প্রথম দশক, তৃতীয় নম্বরে আছে জিলহজ মাসের প্রথম দশক। করেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম দশকে আমল করবেন ফরজ নামাজ বাদ দিয়া। কথা বলেন, ফরজ নামাজ বাদ দিয়া ফরজ নামাজগুলো পড়তে হবে, এগুলোকে মিস করা যাবে, এই কথা কোন যাবে না। এখন আসেন, এই 10 দিন কি কি আমল করব এর একটা সংক্ষিপ্ত খসড়া আপনাদের সামনে উত্থাপন করছি। 1, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 1 কি? অধিক পরিমাণে আল্লাহ জিকির করা। 2, নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া। কিছু দান সাদকা করেন, প্রতিদিন 10 টাকা করে করে দান করেন রাতে, তাহলে 10 টাকা, কথা খেয়াল করেন, 10 টাকা জিলহজ মাসের কোনো একটা রাতে যদি আল্লাহ কবুল করে, এ যেন 1000 রাত 10 টাকা দান করলেন। একটু চিন্তা করেন, 1000 রাত আপনি বাঁচলেই না 1000 রাতে দান করতেন। জিলহজ মাসের একটা রাতের 10 টাকা দান করা, এটা 1000 রাতের সমান। জিলহজ মাসে এই 10 দিনে 100 বার সুবহানাল্লাহ পড়া মানে 1000 দিন রাত সুবহানাল্লাহ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। সামনের দিকে যাই, অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপ কাজ পরিহার করা, অর্থাৎ এই 10 দিনের টোটাল গুনাহ থেকে আমি মুক্ত থাকব। প্রতিদিনের চলার জন্য একটা প্ল্যান তৈরি করা। আমি জীবনে যত মিথ্যা কথা অন্যদিন বলতাম, আজকে টোটালি বলবো না, আজকে দিন একটা মিথ্যা বলবো না। আমি অন্যের যে ক্ষতি করতাম, খারাপ চিন্তা করতাম, এগুলো করবো না। অর্থাৎ টোটাল পাপ কাজ থেকে নিজেকে মাহফুজ রাখা, গুটিয়ে নেওয়া। 4 নম্বরে সামর্থ্য থাকলে হজ আদায় করা। 5 নম্বরে সামর্থ্য থাকলে কুরবানি করা। 5 নম্বরে সামর্থ্য থাকলে আমরা কি করব? কুরবানি করব। তারপরে আসেন 6 নম্বরে, কুরবানি করতে যারা ইচ্ছুক তারা কুরবানির রমাদান জিলহজ মাসের চাঁদ উদয় থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এই 10 দিন নখ, মাথার চুল এবং শরীরের উচ্ছিষ্ট যে সমস্ত চুল আছে এগুলো কাটা থেকে বিরত থাকা, এই 10 দিন। এটা আমভাবে আমল করবেন সবাই। যারা কুরবানি দিবেন তারাও করবেন, যারা দিবেন না তারাও করবেন। আল্লাহ চাইলে সওয়াব দিতে পারে না? কথা বলেন না, আল্লাহ চাইলে পারে না? পারে। তারপরে আসেন 7 নম্বরে, অধিক পরিমাণে সাধারণ এমনিতেই কাজ করতেছেন, অফিসে যাচ্ছেন, মোটরসাইকেল চালাইতেছেন, মনে মনে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে হুজুর বলছে, আল্লাহ রাসূল হুকুম করেছেন তোমরা তাহলিল পড়ো, তাকবীর পড়ো,
তাহমিদ পড়ো, বেশি বেশি করে সুবহানাল্লাহ বলেন, কারণ এই সময় এই আমলগুলো আল্লাহ বেশি পছন্দ করেন। তাহলে এগুলো আপনি এটা মনে করে আল্লাহ রাসূলের হুকুম মনে করে করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এটা পড়তে পড়তে অফিসে যান, অফিসের কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কয়েকবার পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। অফিস থেকে বের হয়েছেন, বাজারে গিয়েছেন, বাজারের বেচা কিনা যেটা আছে ক্রয় বিক্রয় এটা করা অবস্থায়ও করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ করতে থাকেন। বাজারে গেছেন, বন্ধু বান্ধবের কাছে গেছেন, আরেকটা কাজ হবে শহীদের দরজা পাবেন, সুবহানাল্লাহ কয় না। এটা বলার সাথে সাথে একটা হাসি দেওয়ার কথা ছিল, হাসিটা একজন থেকেও পাইলাম না। শহীদের দরজা লাভ করবেন কি? আমার নবী বলেছেন আখিরি জমানায় আমার একটা সুন্নতকে আমার যে উম্মত জিন্দা করলো তাকে আমার আল্লাহ তাআলা আবার সাথে যুদ্ধ করে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এটা কি? আপনি চা দোকানে প্রতিদিন যে যান, ফজরের নামাজ পড়ে সেরা এখানে বিল্লালের চা দোকানে যে কাশিম ভাই চা খায়, ও ফটিক সাহেব সহজী ভাই তো যায়, তো চা দোকানে যাই এই 10 দিন কাজ হয়েছে, অন্যান্য লাইছে না, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, অন্যরা দোকানদার দিকে তাকিয়ে রইছে, তো আপনাকে অসুস্থ হয়ে গেল এটা কইয়েছিল, আপনি তো বুঝছেন, তারা কিছু বুঝছে না, ব্যবসাকে খেয়ে লিখে দিতে হলো, কাশেম ভাই এটি কিতা কইলো, ফটিক ভাই এটি কিতা কইলো, না কথা বুঝেন না, ঘটনা কিতা ওই হাদিসটা তখন শোনাইয়ে দিবেন। আর সবাই যদি এই আমলটা করে কিয়ামতের ময়দানে হয়তো আপনি শহীদদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা কি যে দুইজনের নাম বেশি তারা লাগবে না সবার লাগবে? কার জন্য? সবার জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে আসেন, এইবারে আসেন যে বিষয়টা বলতেছি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 8 নম্বরে আসছে আমল তাকবীরে তাশরিক গুলো পড়া। তারপরে 9 নম্বরে আসছে প্রথম 9 দিন সিয়াম পালন করা। 10 নম্বরে আরাফার দিনে বিশেষ রোজা রাখা, অর্থাৎ 9 তারিখ যেই দিন উকুফে আরাফা এই দিন। তারপরে ঈদের দিনের সুন্নাত 11 নম্বরে। এই 11টা আমল বললাম, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এবারে আসেন, সাধারণত কিছু কিছু কাজ করলে, যেমন ধরেন আমি বলি আপনাদেরকে, আমি পাঞ্জাবি পায়জামা টুপি পরি, সাধারণত জুব্বা পরি, একটা জায়গা দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে 2014 সালের একটা ঘটনা শোনাই। আমি তখন মোহাম্মদপুরে থাকতাম মেসে, তো জামিয়া থেকে ক্লাস করে ওইখানে যাচ্ছি, পাঞ্জাবি পায়জামা স্বাভাবিকভাবেই তো পরে থাকার কথা। ওইখানে একটা মসজিদের কাজ চলতেছে আমার বাসার পাশে। তো মসজিদে কাজ করে কারা? শ্রমিকরা কাজ করে না, কারা? রাজযোগালী, রাজমিস্ত্রি। কথা বল না, রাজযোগালী। তো রাজযোগালী যারা, তারা মনে হয় মাস্টার ডিগ্রি পাস। কথা বল না, তারা কি খুব শিক্ষিত? কথা বল না, তারা খুব নামাজি না, এরকম কিছু না, সাধারণ মুসলমান, হয়তো বা আমল আখলাক তেমন একটা ঠিক নাই, লুঙ্গিও তো উপরের দিকে উঠে না, কথা বুঝেন নাই, এমনি কাজ করতেছে আর গান গাইতেছে। কথা বল না, মানে বোঝে না, সুরকি, বালু, সিমেন্ট এগুলো মিক্স করতেছে আর কি, কয়না মাল বানাইতেছে, মিক্স করতেছে আর গান গাইতেছে। তেমনি কোবায় যে পেছনে দেখা যায় না মাঝে মাঝে, প্রিয় দিয়ে কোবায় কথা বলে না, পেছনে দেখতেছে আমার আরেক বন্ধু মাহমুদুল হাসান, এখন জজ। কথা বুঝেন নাই, ওরা আমরা দুইজন যাচ্ছিলাম, ওর কথা আমার পুরোপুরি মনে নেই, তবে আমি ওর কাছে যাইয়েই বলছিলাম এই ঘটনা ঘটছে আজকে। ওইখানে আমাকে যেই মাত্র দেখলো, এতক্ষণ কইছে বুঝেন নাই কি গান গাইবো, আপনারা বুঝেন, আমি আর বলতে চাচ্ছি না। যেটা আমাকে একটু দেখলো, দেখার সাথে সাথে তার মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে গেছে। সে বলতেছে, ও মদিনার বুলবুলি, তো সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। তার মানে বোঝা গেল এইটা যে দেখলো টুপি, জুব্বা, দাড়ি, এটা শিআরুল ইসলাম, মানে সে যে মুসলমান তার মনে হইছে। সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু বিষয় আছে, এটা একটা বললাম। আর এখন রানিং যেটা বলি, এটা শুনেন, আমরা কোথাও দিয়ে যদি যাই, ধরেন কোনো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমনি একজন মহিলা দিক দিয়ে চলতেছিল আর কি, যেই না আমরা দেখছে দুর্নীতি গ্রহণ
দুই, গড়ে আমার সুযোগ নেই, রাস্তা তাপতে আছে, এতক্ষণ চুল টুল দেখে গেছে, আমার দেখা মাত্র তাড়াতাড়ি করে কথা কয় না, কথা কয় না, তাড়াতাড়ি করে ঘুমটা দিয়েছে, কাপড় চোপড় একটু গুছাই আস্তে আস্তে রাস্তার সাইডে চলে গেছে। এটা কি বাস্তব না বাস্তব? তার মানে বোঝা গেল কি, এই সুন্নতের লেবাস থেকে সে যে মুসলমান এটা তার মনে হইছে, এটা তার স্মরণ হইছে। ঠিক তেমন করে তাসবিহ জিকির আজকার করার জন্য একটা স্মরণের মিসাল আছে, সেটা হচ্ছে আমার হাতে এটা কি, কথা বলেন, আমার হাতে এটা কি। আপনাদের থেকে 2-4 মিনিট বেশি নিচ্ছি, কষ্ট নেবেন না কোনো। এটা কি, কথা বলেন, এটা কি। আপনার পকেটে যখন তাসবিহটা থাকবে, টাকা বের করার জন্য হাত ঢুকাইলে মনে বাড়ি হুজুরে না কইছিল, হুজুরে না কইছিল তাসবিহ করার জন্য। মসজিদে আসার সময় 100 গোটার তাসবিহটা পকেটে নিয়ে আসলেন, পকেটের মধ্যে নিয়ে এসেছেন, মসজিদ থেকে নামাজ শেষ, পকেটে হাত দিয়ে বাবা বাড়িতে লাগছেন, বাড়ি গেছে, তাসবিহটা বাড়ি গেছে, হুজুরে না কইছিল 100 বার কইরা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, কথা বল না, কথা বল না। তাহলে এটা আপনাকে জিকিরের কথা, আজকারের কথা, জিকিরের কথা, তাসবিহ করার কথা, এই 10 দিনের আমলের কথা আপনাকে স্মরণ করায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং আমি যেটা সারা বছর আপনাদেরকে বলেছি, আপনাদের বালিশের নিচে যে বিছানায় ঘুমান সেখানে একটা তাসবিহ রাখেন, যখনই ঘুমাতে যাবেন বিছানায় শুয়ে তাসবিহটা হাতে নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার ইস্তেগফার পড়েন। কথা বুঝেন নাই? আজকে কিছু প্র্যাকটিক্যাল আমল সাথে করে বাড়িতে নেওয়া যাবে কিনা?